সরকারি হাসপাতালগুলোতে ৮টা থেকে ৮:৩০টার মধ্যে চিকিৎসক এবং এখানকার যারা স্টাফরা রয়েছে তাদের উপস্থিত থাকার কথা থাকলেও শরীয়তপুর সদর হাসপাতালে চিত্রটা পুরোটাই ভিন্ন। এই মুহূর্তে আমরা রয়েছি শরীয়তপুর সদর হাসপাতালের বহি বিভাগে, যেখানে ঘড়ির কাঁটায় ৯টা বেজে ১৬ মিনিট, অথচ এখানে নেই একজনও চিকিৎসক। আমি যদি এই দিকের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রোগী এবং রোগীর স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, অথচ বহি বিভাগের যে হাসপাতালটির যে কক্ষগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তালা ঝুলছে এবং এখানে যেই চিকিৎসকদের সময় মতো থাকার কথা ছিল তারা কিন্তু এখানে উপস্থিত হননি এবং এখানে যারা রোগী এবং সেবা প্রার্থীরা রয়েছেন তারা ঘন্টা খানেক যাবত কিন্তু এখানে অপেক্ষা করছে। আমরা একজন রোগীর এবং সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনি এখানে কতক্ষণ আগে এসেছেন এবং চিকিৎসক না থাকার কারণে আপনাদের কি ভোগান্তি হচ্ছে? এখানে আমি 8:45 আসছি, আর আমার মাকে নিয়ে আসছে। আমার মা 65 বছর বয়স, সে দাঁড়াতে পারে না, এই জন্য তাকে বসে রাখছে ওখানে। আমি সিরিয়ালে দাঁড়াই আছি। এর ফলে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? কোথা থেকে এসেছেন? আমি জাজিরা থেকে আসছি। শরীয়তপুর জেলাতে একটু ভালো সেবা পাবো সেই আশায়, আমাদের থানা পর্যায়ে একটু সেবা একটু কম পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসছি, জাজিরা থেকে আসছি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে সদর হাসপাতালে চিকিৎসক নির্ধারিত সময়ে উপস্থিত থাকছেন না, এর ফলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? এটা আমাদের অনেক সমস্যা, আমরা অনেক ভোগান্তিতে আছি। আমরা সেই যে বৃদ্ধ মহিলাকে নিয়ে এসেছি, যে বইয়ে রয়েছে, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আমি ওরকম একটা কোনো দিনের জায়গায় দাঁড়ায় রয়েছি বাচ্চা নিয়ে, কিন্তু ডাক্তারের কোনো খবর নেই। এদিকের চিত্রটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রায় 50 ঊর্ধ্ব নারীর যারা রয়েছে এবং শিশু থেকে যারা রোগীরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এদিকের রুমগুলোর কক্ষ যদি দেখানোর চেষ্টা করি, 208 এবং 207 নাম্বার যে কক্ষ, সেই কক্ষের একটি কক্ষ কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে এখানকার যারা স্টাফরা রয়েছে তারা কিন্তু একটি কক্ষ রুম খুলে দেয় এবং এই জায়গার রুমের মধ্যের চিত্র যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই জায়গায় একজনও চিকিৎসক এখানে নেই এবং এখানকার যারা রোগীরা রয়েছেন এবং রোগীর স্বজনরা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে। আমরা যদি এই পাশের যে চিত্রটা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে, শরীয়তপুর সদর হাসপাতাল যেটি 250 শয্যা হাসপাতাল কাগজে কলমে থাকলেও কার্যক্রম হয় 100 শয্যা হাসপাতালের এবং এখানে প্রতিনিয়ত প্রায় 300 থেকে 350 রোগী বহির্বিভাগে তারা চিকিৎসা সেবা নিতে আসে। আমরা একটু কাউন্টারগুলোতে দেখবো এখনো কিন্তু যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু এখানে টিকিট কাটছেন, টিকিট কিনে অপেক্ষার প্রহর গুনছেন কখন চিকিৎসক আসবে। আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে দায়িত্বরত একজনের সাথে। আসলে চিকিৎসকরা প্রতিনিয়ত কয়টা বাজে আসার কথা, এখনো তারা আসেনি কেন? তারা তো প্রতিদিন 9টায় আসার কথা এবং কি অনেক সময় সব সময় টাইম মতন চলে আসে। এখন আজকে স্যারের রুমে কিনা তারা বা ওই ভবনে কিনা সেটা আমরা এখানে বলতে পারবো না, আমরা তো টিকিট দেওয়ার দায়িত্বে আছি। এখন ঘড়ির কাঁটা কয়টা বাজছে? এখন তো 9:17 মেবি। এই সময় কি তাদের এখানে থাকার কথা ছিল? জি। চিকিৎসক কয়জন রয়েছে এখানে? আজকে রোস্টারে মেবি 5-6 জন আছেন। এখন উপস্থিত রয়েছে কয়জন? আমি কোনো রুমে যাইনি, আমি তো টিকিট দিচ্ছি সকাল থেকে, এখন উঠিনি এখান থেকে। আমরা শুনছিলাম এখানে দায়িত্বরত টিকিট কাউন্টারে যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন এখানে যে 5 থেকে 6 জন চিকিৎসকের থাকার কথা রয়েছিল তারা কিন্তু উপস্থিত নেই এবং আমরা যতটুকু জানতে পেরেছি সিভিল সার্জনের কাছ থেকে তাদের এই সময়ে কোনো মিটিং সিভিল সার্জনের কার্যালয়ে নেই এবং আমরা তত্ত্বাবধায়ক যিনি কোনো রয়েছেন আকরাম এলাহি তার কক্ষেও গিয়েছি, সেখানে তিনি উপস্থিত হয়েছেন, তিনি ব্যতীত অন্য কেউ কিন্তু সেখানে ছিল না এবং আমরা দেখতে পেয়েছি সদর হাসপাতালে প্রায় যেখানে 300 থেকে 350 রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসে, এখানে কিন্তু তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোমলমতি শিশুদের নিয়ে তারা কিন্তু এখানে অপেক্ষার প্রহর গুনছে কখন চিকিৎসক আসবে, অথচ 1 ঘন্টা পেরিয়ে গেলেও চিকিৎসকের দেখা কিন্তু তাদের মিলেনি। আমরা আরেকজন ভুক্তভোগী যারা রয়েছেন চিকিৎসা সেবা নিতে এসে অপেক্ষা করছেন চিকিৎসকের, তার সাথে কথা বলবো। আসলে এই জায়গাটিতে কতক্ষণ যাবত আপনারা এভাবে সিরিয়ালে অপেক্ষা করছেন, কি সমস্যা হচ্ছে? বাচ্চার অনেক ঠান্ডা জ্বর, ওরা নিয়ে আসছে 8টা বাজে, এখনো পর্যন্ত আর কি ডাক্তার আসছে না, অনেক অসুস্থ বাচ্চা। এর ফলে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? এই যে বাচ্চার কষ্ট হচ্ছে, ওরা খাওয়াইতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে, কান্নাকাটি করতেছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঘড়ির কাঁটা এখন কয়টা বাজছে? এখন বেজে 9:20। 9:20 বাজছে, কিন্তু চিকিৎসক এখন উপস্থিত নাই, এর ফলে কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেকই হতেছে, কাজকর্ম বন্ধ দিয়ে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়ায় নিছি, কিন্তু ডাক্তার এখনো আসে নাই। শুনছিলাম এখানকার যারা রোগী এবং রোগীর স্বজনদের যে ভোগান্তি, তারা কিন্তু বলছে চিকিৎসকের
অপেক্ষায় তারা কিন্তু ঘন্টাখানেক যাবত অপেক্ষা করছে। আমরা কথা বলেছি শরীয়তপুর সদর হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন আকরাম এলাহি, তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন চিকিৎসকদের 8টা থেকে 8:30টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা রয়েছে, কিন্তু তাদের রোস্টার ডিউটি এবং চিকিৎসক সংকটের কারণে কিছুটা বিলম্ব দেখা দিতে পারে। তবে এরকম যদি কোনো লিখিত এবং মৌখিক অভিযোগ পেয়ে থাকে তাহলে কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ নেবে। তবে আমরা গণমাধ্যম কর্মীরা যখন তাদের কাছে ডেটা চাই যে আজকে সকালে কয়জন সরকারি হাসপাতালে চিকিৎসক উপস্থিত হয়েছেন, সেই ফিঙ্গারপ্রিন্টের যে তথ্য সেটি চাইলে কিন্তু তিনি আমাদেরকে দিতে না বলেন, এবং তিনি যেটি বলেছেন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের অনুমতি পেলে তিনি আমাদেরকে সেই তথ্যটি দিতে পারবেন। তবে প্রশ্ন থেকে যায় সরকারি হাসপাতালে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী শরীয়তপুরের জরাজীর্ণ ভবন এবং হাসপাতালগুলো পরিদর্শন করে বলতে গিয়েছেন যে এই হাসপাতালগুলোতে যেন নির্ধারিত সময়ে চিকিৎসকরা আসেন, তবে তারপরেও কেন এই জায়গায় আসছে না এমন প্রশ্ন কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন। এবং তারা যেটি জানিয়েছেন চিকিৎসা সেবার মান উন্নয়নের ক্ষেত্রে এ ধরনের যারা সময় মতো চিকিৎসা সেবা দিচ্ছে না তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয় এমনটাই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর 100 শয্যা হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।